কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এয়ার অ্যাম্বুলেন্স আসতে পারে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার লন্ডন নেওয়া হতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান। শুক্রবার বেলা 11:53 দিকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান জোবাইদা রহমান। তার আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতরাতে এক বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষকরা জানান, রোববার থেকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 7 ডিসেম্বর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছেই। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। কয়েকদিন ধরে তাপমাত্রা 13 ডিগ্রির ঘরেই ওঠানামা করার পর তেঁতুলিয়ায় টানা 3 দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ভারতে নাশকতার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় 5 জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কলকাতার আদালত। ভারতের নানা জায়গায় একাধিক নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে 2016 সালে এই 2 বাংলাদেশি সহ 5 জঙ্গিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এএফবি লাতিন বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব ও স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার।